तू रह सकती नहीं, मैं रह सकता नहीं, तेरे बिन यारा और कितने तक नहीं, क्या तेरे बाजों मेरा हैप्पी बर्थडे टू यू। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, পাশে লাগবে বেলটি টুং 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 করে বাজিয়ে দাও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশনগুলো যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে ফার্স্ট মর্নিংয়ে আবার রেডি হয়ে গেছি, আর ইন্ট্রোটা কিন্তু দিচ্ছি হ্যাঁ সেই রেল লাইনের পাশ থেকে। আজকের থেকে প্রথম ধাপ শুরু হলো, মানে আমার ট্রেনিংয়ের ক্লাস শুরু হলো। ক্লাসে কি করছি না করছি সব কিছুই তো তোমরা আপডেট পেতে থাকবে। তো চলো বেশির একটা ভাট নামাকে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, আর একটা কথা বলার আছে, জীবনে চলার পথ সবসময় একাই চলতে হবে। এটা কেন বলছি, কি বৃত্তান্ত, সেটা তোমাদের পরের একটা ভিডিওতে কখনো বলবো। তো সেহেতু একা পথ চলার যে আনন্দটা সেটা আমি বুঝতে পেরেছি, আমি নিজে সেখানে ফেস করছি সেই বিষয়টা। তো আমি মনে করি তোমাদেরকে এটাই অ্যাডভাইস দেবো যে জীবনে চলার পথ যতটাই কঠিন হোক না কেন, একা একা স্ট্রাগল করে যাও, সাকসেস তুমি পাবেই। আজ তোমাদের সাথে আর কোনো রুট শেয়ার করব না, কারণ কি আগের দুটো ভিডিওর মধ্যে অলরেডি আমার ওই ট্রেনিং সেন্টারের রুট শেয়ার করা আছে। তো আজকে বেসিক্যালি আমার কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। তো জীবনের কাহিনী নয়, অন্য কোনো দিন বলবো। আজকে একটু ইউটিউব বিষয়ে তোমাদের সাথে কথা বলি। যদি বলো ইউটিউবে আসার কারণ কি, বা ইউটিউব আগে কখনো করেছি কিনা, হ্যাঁ আগেও একটা কিন্তু আমার চ্যানেল ছিল, তোমরা ডেসক্রিপশানে সেই লিঙ্কটা পেয়ে যাবে। সেই চ্যানেলটা কিন্তু 3500-এর উপরে কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল, বাট কোনো কারণ মিস্টেক বলো বা কোনো খারাপ কোনো ব্যাপারের জন্য কিন্তু সেই চ্যানেলটা আমার হঠাৎই উড়ে যায়। তারপরে সেই চ্যানেলে যেহেতু ভিডিও আপলোড প্রতিদিনই করতাম, তো সেখান থেকে আবার কিন্তু এই নতুন করে চ্যানেলটা খোলা। এইবার তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে চ্যানেলে আমি ভিডিও করি, সেখানে একজন দিদিভাই কি দাদাভাই আমি জানি না, আমাকে কমেন্ট করেছে এসব রিলস ফিলস বাদ দিয়ে, ভিডিও বাদ দিয়ে একটু স্টাডিতে মন দাও। আমি সেই দাদার উদ্দেশ্য করে বা এরকম যারা ভাবো তাদের উদ্দেশ্য করে আজকে একটা কথা বলছি। একটা মানুষ স্টাডি করলে যে রিলস বানাতে পারবে না, ভিডিও বানাতে পারবে না, তার জীবনের সমস্ত কাহিনী তুলে ধরতে পারবে না ভিডিওর মধ্যে দিয়ে, এমন কোথায় লেখা আছে তুমি বলতে পারবে? যাই হোক, সেসব বিষয় বাদ দাও, তোমাদের এত কথা শুনতে হয়তো একটু বোরিং লাগবে, বাট আমি তোমাদেরকে বললাম না, যারা আমাকে ভালোবাসো তাদের উদ্দেশ্য করে কোনো কথা আজকে বললাম না। বেসিক্যালি যারা আমাকে এই ধরনের কথা বলো তাদের উদ্দেশ্য করেই আজকে আমি কথাটা বললাম। আর হ্যাঁ, আমার জীবনে সাকসেস বলো, আমার জীবনে স্ট্রাগল বলো, কেউ কখনো কিন্তু জানো না। তো সেহেতু সেই সমস্ত মন্তব্য একদমই করো না যেটা আমার ভালো লাগবে না। হ্যাঁ, আজকে চলে এসেছি বেসিক্যালি তোমাদেরকে যেমনটা বললাম, হ্যাঁ আজকে হচ্ছে প্রথম ধাপ ট্রেনিংয়ে। আর এখানে এসে পুরো রুমটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিলাম। আর এই যে হচ্ছে স্টুডেন্ট, এখনও সবাই আসেনি, বাট আমরা এই 4 জন এসে এখানে ওয়েট করছিলাম স্যারের জন্য। তো ক্লাস মোটামুটি শুরু হয়ে গেছে, আর একটু ব্রেক টাইম, তো সেই টাইমটা একটু ফুটেজ ক্লিপটা নেওয়া। তারপরে দেন ওখান থেকে বেরিয়ে পড়েছে, এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখান থেকে দেন ট্রেন ধরবো, তারপরে কিন্তু বাড়িতে। আর আরেকটা কথাও বলি, ভিডিওর প্রথমেই বলছিলাম জীবনের চলার পথ সবসময় একা চলাই বেস্ট। কেন বলছিলাম সেখানে কিছু একটু তোমাদের বলি, নাহলে বুঝতে পারবে না। আমিও না কারোর প্রতি ভীষণ ডিপেন্ডেন্ট ছিলাম। আমারও মনে হতো চলার পথে যে কেউ একজন সাথী থাকলে ভালো হয়, একা একা কীভাবে সবটা কি করব। কিন্তু সিরিয়াসলি বলছি তোমাদের, 2021 সালে যখন কলেজটা কমপ্লিট করলাম, তারপরে বুঝতে পারলাম জীবনটা এতটাও সহজ না, জীবনের পথ চলাটা এতটাও সহজ না। তো সেখান থেকে এটাই সেদিনকে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে যাই হয়ে যাক, একা একা চলাটাই আমার মনে হয় বেস্ট হবে। আর সবথেকে বড় কথা, তুমি যখনই কোনো মানুষের অবলম্বী হবে না, যে কোনো মানুষকে সাথে নিয়ে চলবে, কোনো মানুষের সাথে চলার চিন্তাভাবনা করবে, আমি মনে করব বেসিক্যালি সবটাই ভুল হবে। কোনো মানুষের পরে বেশি ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়, অন্তত নিজের পরে হও। দিন শেষে না কষ্টটুকুনি পাবে না, এইটুকুনি আমি তোমাদের বলতে পারি। তো যাই হোক, খুব সুন্দর প্রকৃতির মাঝ দিয়েই আজকে খুব ভালোভাবে বাড়িতে ফিরছি, বেশ ভালো লাগছে। দেন আমি চলে এসেছি, নামবো খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওতে আমার কথাগুলো এত একটু বোরিং লাগছে, কিন্তু তোমরা একটু ডিপলি চিন্তা করে দেখো, তোমরা আমার সাথে একমত অবশ্যই হতে পারবে। সবাই না হলেও কিছু কিছু মানুষ তো একমত অবশ্যই হতে পারবে। আর আমার সাথে একমত হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার কথাগুলোর মধ্যে সত্যি বললাম না মিথ্যে বললাম। গাইস, আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। নিজের পারিশ্রমিকের টাকায় বাবা মার জন্য কিছু নিয়ে যেতে পারাটা যে কতটা আনন্দের তোমাদের কি বলবো। মা বাবা প্রতিটা জায়গায় যায়, কিছু না কিছু নিয়ে যায় সন্তানদের জন্য, বা কিছু না
কিছু নিয়ে আসে। বাট যখন তুমি নিজে কিছু ইনকাম করবে, কিছু টাকা ইনকাম করবে, সেই টাকাতে বাবা মার জন্য যেটুকুনি পারো সেইটুকুনি নিয়ে আসবে। সেটা খাবার বলো কোনো গিফট বলো, সেটার মধ্যে না একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশান থাকে, প্লাস তো ভালোবাসা থাকেই। তো আমি আজকে এই সমস্ত, যেহেতু আমার স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি, সমস্ত কিছুই তোমাদের সাথে টুকিনাকি শেয়ার করছি, তো আজকে আরেকটা জিনিসও শেয়ার করি। আমি যখন কোথাও যাই তো তখন সেখান থেকে ফিরতে হয় আমাকে দেন। তো ফেরার সময় যখন বাড়িতে যাই তখনই আমার মা ব্যাগ সার্চ করে, না আমার মেয়ে আমার জন্য কিছু এনেছে, মানে আমি তখন মা হয়ে যাই, আমার মা তখন বাচ্চা হয়ে যায়। তো আজকে কিন্তু তার ব্যতিক্রম ঘটিনি। আজকে সারাটা দিন এত ঘোরাফেরা করেছি, তো সেহেতু একটু আমার লাস্টের দিক, মানে মাসের একদম শেষ, তো একটু টাকার প্রবলেম ছিল, সে কারণে তেমন একটা কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। বাট বাড়ির জন্য কিন্তু আমি একদমই আনতে ভুলিনি। কী এনেছি সেটাই চলো একবার দেখানো যাক। কিছু না আনতে পারলেও এইটা নিয়ে এসছি। এবার এর মধ্যে কি আছে সেটা তো মায়ের হাত দিয়ে ওপেন করার পর মাকে এটা দেওয়ার পরে মা কতটা খুশি হয় সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো আগে বাড়িতে যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমার এই পক্ষীরাজ ঘোড়ায় চেপে 5 মিনিটের স্টেশন থেকে আমার বাড়ির পথ। এবার আমি একটু তোমাদেরকে বলে দিই যে আমি কি করি বা কোথার থেকে আমি উপার্জন করি। আমি টিউশনি পড়াই। আমি আগে জব করতাম নার্সিংহোমে, তারপর একটা ল্যাবে, তো এখন সেটাই ট্রেনিংয়ের জন্য ছেড়ে দিতে হয়েছে। দেন এখন কিন্তু আমি টিউশনি পড়াই, তো সেখান থেকেই মাস গেলে কিছু রোজগার বলতে পারো করি। তো এই যে বাড়িতে চলে এসেছি, যেমনটা তোমাদেরকে বলেইছিলাম মা বাড়িতে আসলেই ব্যাগ চেকিং করবে, তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছো। আর এই যে সবাইকে এখন এই যে সোমপাপড়ি দিচ্ছে, এই যে আমার 2 মা, ও পাশে আছে আমার মেয়ে, মানে আমার বোন সম্পর্কিত হয়। আর এই যে বর্মার খাওয়াটা দেখো কি দারুণভাবে খেলো, মানে ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আর মা আমাকে একটু দিল, এবার হচ্ছে মা খাবে দেখো। তো যাই হোক, এইভাবেই খুনসুটি করে আমাদের দিনটা কেটে গেল। আর এই যে রাত্রে ছিল ভাইয়ের বার্থডে, চলে এসেছি ভাইয়ের বার্থডেতে। আর এখানে ভাইয়ের আশীর্বাদ পর্ব চলছিল। আর এবারই ভাইয়ের এই 10 বছর পূর্ণ হলো, তো সেহেতু এবার একটু বড় করেই বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। প্রত্যেকবার ছোটোখাটো পায়েস খাইয়ে ছেড়ে দেওয়া হয়। আর এই যে হচ্ছে ভাইয়ের বার্থডে কেক, ভীষণ এনজয় করেছি রাত্রের বেলাটা। সেরকমভাবে টায়ার্ড ছিলাম বলে সেরকমভাবে ফুটেজগুলো ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, ভাইকে সবাই খুব ভালোভাবে আশীর্বাদ করো যে ওর সামনের দিনগুলো যেন অনেক অনেক ভালো হয়, অনেক বড় হতে পারে, জীবনে ভালো সাকসেস পাই। তো সবাই এই মানে আশীর্বাদটুকুনি করো। যাই হোক, কথাটা জড়িয়ে যাচ্ছে বলতে। যাই হোক, শরীরটা প্রচণ্ড অসুস্থ, যে কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার পেজ আছে ড্রিম গার্ল তনুশ্রী, অবশ্যই গিয়ে একবার ভিজিট করে এসো। বাই বাই।